দলের স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মেলান্দ মাদারগঞ্জে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য। তাই না, আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নেতা কে ছিলেন? সিপাহী জনতার বিপ্লবের নেতা কে ছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে আমরা স্মরণ করি, তার প্রতি আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় বিপ্লব সংগঠিত হয়েছিল, 7ই নভেম্বর সংগঠিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, বাংলাদেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য। তাই না? এখনো স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত হয়, সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত হয়, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হয়, ভোটের অধিকারের বিরুদ্ধে চক্রান্ত হয়, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণের যে উদ্যোগ, যে পরিকল্পনা, সেই উদ্যোগ, সেই পরিকল্পনা বাস্তবায়নের বিরুদ্ধে চক্রান্ত হয়। সকল চক্রান্ত মোকাবেলা করে 7ই নভেম্বরের চেতনাকে সমুন্নত রেখে, 7ই নভেম্বরের চেতনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনাকে সমুন্নত রেখে আমরা এই বাংলাদেশে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের ভোট, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে আয়োজন, সেই আয়োজনকে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়িত করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলের সহায় হন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আল্লাহর সহায় হোক, আল্লাহর সহযোগিতা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমরা মেহনত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দ মাদারগঞ্জ এই আসনে আমাদের ভাই মুস্তাফিজুর রহমান বাউলকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, জনাব তারেক রহমানের হাতে আমরা এই আসনটা, ধানের শীষের প্রার্থী বাবুলকে বিজয়ী করার মধ্যে দিয়ে এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতে আমরা তুলে দিতে চাই না। চাই সবাই হাত তুলেন, তো সবাই হাত তুলেন। বাংলাদেশ, বাংলাদেশ।